সালামু আলাইকুম। 2025 ভোকেশনাল পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আজকের এই টোটাল ভিডিওটা। এটা টোটাল হচ্ছে ভোকেশনালের যে সাবজেক্টগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথ সাবজেক্ট। কিভাবে আমরা এক কথায় যদি বলি কম পরিশ্রমে এ প্লাস অর্থাৎ এ মাইনাস থেকে এ প্লাস পর্যন্ত পাইতে পারি, এটারই জাস্ট একটা দিক নির্দেশনা এবং সঠিক পরিকল্পনা। কারণ পৃথিবীর মধ্যে যে কোনো কাজ যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী করা যায় তাহলে অল্প পরিশ্রমে অনেক বেশি ফল পাওয়া যায়। তারই একটা ধারাবাহিকতা নিয়ে আজকে আমি আজকের এই ক্লাসটা টোটাল আলোচনা করতেছি। সকলেই গুরুত্ব সহকারে এই ক্লাসগুলার প্রত্যেকে শুনবেন এবং এই অনুযায়ী যদি কেউ যদি অঙ্কগুলা করে যায়, প্র্যাকটিস করে যায়, অবশ্যই এখান থেকে ভালো একটা ফলাফল সে নিশ্চিত করতে পারবে। এটার ধারাবাহিকতা কিভাবে, আমাদের ম্যাথ পরীক্ষা হইতেছে টোটাল 60 নম্বরে। 60 নম্বরে এই ম্যাথ পরীক্ষার মধ্যে আমাদের 48 পাইলে এ প্লাস, 48 নাম্বার পাইলে এ প্লাস। তাহলে কেউ যদি এই 48 নাম্বার পায় তাহলে তাকে এ প্লাস পাওয়া পসিবল। এখন চলেন আমরা কিভাবে সেই 48 পাইতে পারি। খুব শর্টকাট টেকনিক গুলো অবলম্বন করলে, ম্যাথ গুলো অবলম্বন করলে 48 পাওয়া পসিবল। তো এখানের মধ্যে প্রথমে আমি আসি, আমাদের টোটাল এই 60 নম্বরের মধ্যে 4টা বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো গ বিভাগে আমাদের টোটাল থাকে পরিসংখ্যান পাঠটা। পরিসংখ্যানের মধ্যে প্রতি বছরই 2টা ম্যাথ থাকে। এর মধ্যে একটা ম্যাথ মধ্যক এবং প্রচুরক করলে 5 নাম্বার। তাহলে আমি যদি 17 নম্বর অধ্যায় থেকে মধ্যক এবং প্রচুরক এই 2টা ম্যাথ করি, 2টা ম্যাথ করলে 5 নাম্বার। তাহলে আমাদের বেশি পরিশ্রম করার দরকার নাই, একটা অঙ্ক করলেই সবগুলো অঙ্ক। বলতেছিলাম যে আমাদের কম পরিশ্রমে গণিতে এ প্লাস পাওয়া পসিবল। এই কারণে আমরা এখান থেকে অবশ্যই পরিসংখ্যানের পার্টটা থেকে আমরা মাত্র 2টা ম্যাথ প্র্যাকটিস করবো। বিগত সালগুলোতে যদি প্রশ্ন বিশ্লেষণ করা যায়, ওইখান থেকে হয় মধ্যকে নিয়েও আসছে, নাহলে প্রচুরকে নিয়েও আসছে। 2025 পরীক্ষার্থীর জন্য অবশ্যই এই প্রচুরকের নিয়মটা এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরও আমরা রিস্ক নিব না, কারণ একটা অঙ্ক আমাদেরকে মধ্যক থাকে, নাহলে প্রচুরক থাকে। তাহলে আমি এই 2টা ম্যাথেরই ম্যাথ করে যাব, একটা প্রচুরকের নিয়ম করে যাব আর একটা অবশ্যই মধ্যকে নিয়ম করে যাব। দ্বিতীয়ত আমাদের পরবর্তী পার্টটা খুব ইজিলি করা যাবে। কেউ যদি একবার করে যায় এখান থেকে 6 নম্বর তোলা সম্ভব। সেই ধরনের সম্পাদ্য পাঠটার মধ্যে সম্পাদ্য 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার। কারণ সম্পাদ্য থাকে 2 সেট, দিতে হবে 1 সেট। এই 1 সেটের মধ্যে আমাদের সম্পাদ্য 8, 9, 10 এই 3টা থেকে একটার 1 সেটের একটা অংশ কমন করবে। আর সম্পাদ্য অনুশীলনী প্রথম 3টা, এর মধ্যে প্রথমটার নাম আছে সমান্তরাল সরল রেখা, সমান্তরাল লম্ব আর একটা 60 ডিগ্রি। অর্থাৎ অনুশীলনী প্রথম 3টা সম্পাদ্য, এই 6টা সম্পাদ্য যদি কেউ করে যায় এখান থেকে মাস্ট বি 100% এখানে 1 সেট কমন করবে, যেখানে 6 নাম্বার 3 3 6। তাহলে সম্পাদ্য 6 পাইতেছি। ত্রিকোণমিতির মধ্যে আমরা যদি 12 নম্বর পাইতে চাই তাহলে আমাদেরকে ম্যাথ লাগবে হইতেছে 3টা। তাহলে ত্রিকোণমিতির মধ্যে 9.1, 9.2 আর 10, এই 3টা অধ্যায়ের মধ্যে থেকে আমাদের 5টা ম্যাথ থাকবে, দিতে হবে 3টা। কেউ যদি এই ম্যাথ গুলো কমপ্লিট করে যায় তাহলে এখানে 100% 3টা অঙ্ক কমপ্লিট পাবে। কেউ যদি 9 নম্বর অধ্যায় ফলো করে তাকে অবশ্যই উদাহরণ 10 প্রতি বছরে উদাহরণ 10 এবং 11 থেকে একটা ম্যাথ আসবে। এই বছরও 11 এবং 10 2টা ম্যাথ থেকে একটা ম্যাথ আসবে। আর অনুশীলনী এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 21 নম্বর এবং হইতেছে 12 নম্বর। আর 22, 17, 19, 20, 23, 24 এগুলো আমরা পাশাপাশি করে যাব, তাহলে আমাদের আর কোনো রিস্ক থাকবো না। এই হইতেছে 9.1 আর 9.2 এর আমাদের উদাহরণের ঘ নাম্বারটা আমরা অবশ্যই করে যাব। পাশাপাশি অনুশীলনী 17, 18, 20, 21, 23, 24, 26 মোস্ট ইম্পর্টেন্ট 23, 24, 26 এই 3টা ম্যাথ আমরা অনেক বেশি করে যাব। এই 3টা ম্যাথের থেকে একটা ম্যাথ থাকবে আর এখান থেকে একটা ম্যাথ। আর মোটামুটি ভাবে কেউ যদি 9-1 এবং 9-2 ভালোভাবে করে তাহলে 3টা কমন করে দেব। তারপর যদি কেউ করতে চায় 10 নম্বর অধ্যায়, তার জন্য ময়ের একটা অঙ্ক আছে। ময়ের অঙ্কটা, টাওয়ারের অঙ্কটা আর খুঁটির অঙ্কটা, ময়ের অঙ্কটা, টাওয়ারের অঙ্কটা আর কি খুঁটি, এই 3টা ম্যাথ যদি, এই 3 আইটেমের ম্যাথ যদি কেউ করে যায় তাহলে তো এখান থেকে একটা কমন পড়বে। তাহলে আমি বলতেছি এটা হলো তোমাদের অপশনাল, কেউ যদি করতে চাও পরে করলাম, কিন্তু মাস্ট বি 9-1, 9-2 করতে হবে। এখন আসি
বীজগণিত পার্টটা, বীজগণিত পার্টে আমাদেরকে 9 সেট থাকে। শিক্ষার্থী বন্ধুরা, 9 সেটটাকে আমাদেরকে দিতে হবে ভোকেশনালের প্রশ্ন অনুযায়ী 5 সেট। তাহলে 9 সেটের মধ্যে যদি 5 সেট দিতে চাই তাহলে আমি যে কোনো ভাবে দিতে পারবো। আমি প্রতিটা অধ্যায় দিয়ে দিছি, তুমি যদি এখান থেকে মাস্ট বি সহজে প্রতিটা অধ্যায় থেকে করতে চাও তাহলে এই ম্যাথ গুলো করলে প্রতি বছর এই ম্যাথ গুলোই ঘুরে ফিরে আসতেছে। তাহলে অবশ্যই 5-এর 1-এর থেকে উদাহরণ 6, এই বছরে 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। অনুশীলনী 3, 6, 5, 17, 12, 21 এই ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে এখানেও 6 নাম্বার ইম্পর্টেন্ট। এই দুইটা ম্যাথ আমরা অবশ্যই করে যাব। পাশাপাশি 5-এ 2 যে অধ্যায়টা আছে আমাদের, এটা অবশ্যই অনুশীলনী 20, 25, 14, 15, 24, 27, 28 এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট আর কি, যেটাকে আমরা 4 স্টার বলি 25 আর হচ্ছে 20 নাম্বার। এই হইতেছে 5-এর 1 এবং 5-এর 2, এখান থেকে এক সেট প্রশ্ন প্রতি বছরই থাকে। এরপরে হচ্ছে 11-এর 1, 11-এর 1-এ উদাহরণ 6 এবং 8, 2, 7 এর 4টা থেকে প্রতি বছর এখান থেকে এক সেট কমন করে যায়। অনুশীলনী 7-এর খ, এটা হচ্ছে 1000% গ্যারান্টি, মিস নাই। এই অঙ্কটা প্রতি বছরই আসে, এই অঙ্কটা আসবে মিস নাই। 11.1-এর 7-এর খ নাম্বারটা এটা প্রতি বছরই আসে। আর হচ্ছে পাশাপাশি পিতা পুত্রের অঙ্ক, সেটা হচ্ছে 6 নাম্বারটা। পাশাপাশি এর আরো কিছু ম্যাথ আছে, আমরা 11 এটা অবশ্যই করবো। 11.2-এর অনুশীলনী 12, 21, 23, অনুশীলনী 12, 21, 23, 21, 15, 19, 20 এই যে নাম্বারগুলো এখানে। আর পাশাপাশি এই 5-এর 1, 5-এর 2, 11-এর 1, 11-এর 2 এই 4টা অধ্যায় যদি কেউ করে এখান থেকে মাস্ট বি কমন পাবে 2 থেকে 3 সেট, মিনিমাম 2 থেকে 3 সেট কমন পাবে এই 5-এর 1, 5-এর 2, 11-এর 1, 11-এর 2 করলে। এখন 12-2, 12-3, 12-4 আমি মোস্ট মনে করি 12-3টা আগে করা দরকার না, এটা পারলে কেটে দিলে ভালো হয়। 12-3 হলো লেখচিত্র, যারা আগে করনি তারা করার দরকার নেই, যারা করছো তারা যে কোনো একটা ম্যাথ করে দেবে, 2 এবং 3 একটা করলেই হবে, কারণ সব ম্যাথ একই। কেউ যদি লেখচিত্রে করতে চাও, পাশাপাশি এটা সেট মিলানোর জন্য লাগে। 12-2 হইতেছে আমাদের 3টা নিয়ম থাকে, অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন। এই 3টার ম্যাথের আমরা প্রতিটা নিয়মের একটা করে করে গেলে হচ্ছে, কারণ প্রতি বছরই অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন এখান থেকে 2টা ম্যাথ থাকে, মানে এক সেট কমন পড়ে। তাহলে অবশ্যই আমরা 12.2-এর 1, 2, 8, 11, 12 আর উদাহরণ 3, 4 এই অংশগুলো আমরা দেখে যাবো। পাশাপাশি 12.4-এর যেটাকে আমাদের সেট মিলানোর জন্য অবশ্যই 12.4 করতে হবে, উদাহরণ 13 পিতা পুত্রের অঙ্কটা। পাশাপাশি অনুশীলনী 11, 10, 14, 16 এই ম্যাথগুলো আমরা অবশ্যই করে যাব। তাহলে আমাদের অপনয়ন, প্রতিস্থাপন থেকে 2 সেট কমন করবো, তাহলে এখান থেকে পড়তেছে 3 সেট, এখানে পড়তেছে 2 সেট, তাহলে এভারেজে 5 সেট। পাশাপাশি আর সব সেট মিলে আবার আমাদের অঙ্ক থাকে। এরপরে হচ্ছে আমাদের 13.1 যেটাকে আমাদের বলা হয় সম্বন্ধ ধারা। সম্বন্ধ ধারা থেকে অবশ্যই উদাহরণ 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, উদাহরণ 2 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, কেউ যদি করতে চাও 2 নাম্বারটা করতে পারে। তারপর হচ্ছে অনুশীলনী 17, 6, 8, 9, 10, 13 এই অঙ্কগুলোর থেকে করলে আমাদের সম্বন্ধ ধারার থেকে মিনিমাম এক সেট কমন পড়বে 100%। পাশাপাশি কেউ যদি আরো এক সেট কমন চায় তাহলে 13.2 করবে, উদাহরণ 11, অনুশীলনী 7, 12, 14, 8, 10, 11 এই ম্যাথ গুলা যদি কেউ যদি কন্টিনিউ করে পুরোপুরি ভাবে এখান থেকে তাকে A+ পাওয়া পসিবল। 2025 পরীক্ষার্থী যদি আমি বলবো যে এখানের যে নির্যাস বিগত 10 বছরের প্রশ্নের রিসার্চ করে আমাদের এই সাজেশনটা তৈরি করা, পাশাপাশি বিগত সালের ম্যাথের ভোকেশনাল প্রশ্নগুলোতে প্রতি বছর এই অঙ্কগুলাই আসে। আমি বলতে চাচ্ছিলাম যে বিষয়টা, যে আমাদের অবশ্যই কেউ যদি কম পরিশ্রমে ম্যাথের মধ্যে অবশ্যই A+ পেতে চায়, তাকে অবশ্যই এই ম্যাথ গুলা বললে আমি 100% বলতেছি এখান থেকে A+ পাওয়া সম্ভব। পৃথিবীর মধ্যে কোনো কাজে পরিকল্পনা ছাড়া সম্ভব না, প্রতিটা কাজই পরিকল্পনার মধ্যে, পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করলে তার ফল সুনিশ্চিত। তাহলে আমি তোমাদের প্রিয় পরীক্ষার্থীদেরকে বলবো 2025 ভোকেশনাল পরীক্ষার্থী তোমরা অবশ্যই এখানে যে চূড়ান্ত ম্যাথ গুলো আছে এই ফর্মুলা অনুযায়ী যদি ম্যাথ গুলা করো তাহলে এখান থেকে 100% ম্যাথ কমন পাবা। পাশাপাশি এখান থেকে ম্যাথে A+ পাওয়া পসিবল।
সর্বশেষ যে কথাটা বলে তোমাদেরকে শেষ করতে চাইতেছি, এমএস পরিবার সবসময় সারা ভোকেশনাল সেক্টরগুলোতে যথেষ্ট পরিমাণে কম্পিটিটিভ। সামনে 2025 শিক্ষাবর্ষে পরে তোমাদের পলিটেকনিক্যালে অ্যাডমিশন শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে, 80 থেকে 90% সম্ভাবনা থাকতে পারে। ওই জায়গা থেকে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই ম্যাথের মধ্যে এ মাইনাস, সর্বনিম্ন এ মাইনাস তোমাদেরকে লাগবে। এখন কেউ যদি এই মাইনাসের নিচে পায় তাহলে কিন্তু সে পলিটেকনিক্যালে আবেদন করতে পারবে না। কারণ তোমরা সকলেই জানো পলিটেকনিক্যালে আবেদনের জন্য অঙ্কের মধ্যে মাস্ট বি এ মাইনাস লাগবে। তুমি যদি এই মাইনাসের নিচে পাও তাহলে কিন্তু তুমি আবেদনের যোগ্যতা হারাবা। তাহলে অবশ্যই তোমাদেরকে মিনিমাম যে কোনো জিনিস টার্গেট যত বেশি তার ধারে কাছে যাওয়া যায়। এখন তুমি যদি এই মাইনাসের টার্গেট নিয়ে পড়াশোনা করো তাহলে অবশ্যই ম্যাথের মধ্যে এ প্লাস পাবা না। তোমাকে অবশ্যই ম্যাথের মধ্যে এ প্লাস পাইতে হলে আমার এই সাজেশনটা যদি কেউ ফলো করো 100% এখান থেকে এ প্লাস পাওয়া পসিবল। পাশাপাশি তোমাদের ভোকেশনালের যে কোনো সাবজেক্টে একেবারে বাংলা, ইংলিশ, অঙ্ক, সমাজ, আত্মকর্ম, তারপর টেট 1 টেট 2 যে কোনো সাবজেক্টের যে কোনো সময় আমাদের পেজে এমএস প্রাইভেট প্রোগ্রাম, এই পেজে যদি কমন করো আমরা অবশ্যই এর আনসার দিব। পাশাপাশি যত ধরনের সমস্যা আছে আমরা এর সলভ করব। এরপরে পাশাপাশি তোমাদের যত ধরনের ভোকেশনাল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমরা এটা সলভ করব, একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় যে বলতে চাইতেছি, তোমরা অবশ্যই 2025 22 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। তাহলে আমি অবশ্যই বলবো তোমরা অবশ্যই এখান থেকে একটা পরিকল্পনা অনুযায়ী খাতাটা খুব সুন্দর মাথা ঠান্ডা মাথায় তোমাদের প্রতিটা জিনিস ফলো করে আসবে, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে ভালো একটা ফলাফল পাইতে পারো। তো যে কথাটা বলতেছিলাম সর্বশেষ আমি এইটুকু বলি, আজকে আমার টোটাল আলোচনার যে সারাংশ ছিল যে কম পরিশ্রমে যদি পেতে চাও গণিতে প্লাস, তাহলে তোমাকে করতে হবে সঠিক পরিকল্পনা। আর সঠিক পরিকল্পনা যদি করতে পারো তাহলে অবশ্যই তোমাকে ম্যাথে এ প্লাস পাওয়া সম্ভব। আর ম্যাথে এ প্লাস পাইলে অবশ্যই তোমাদের পুরো রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। 2024 পরীক্ষার্থীদের শুভকামনা এবং দোয়া জানাই, এবং কি আমাদের পাশে সমস্ত ভোকেশনাল সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যত ধরনের হেল্প লাগে ভোকেশনাল সংক্রান্ত তথ্য সংক্রান্ত আমরা আমাদের তথ্য দিয়ে তোমাদেরকে হেল্প করব। সাজেশন, প্রশ্ন, সমস্যা সলভ সবকিছুর মধ্যে আমি তোমাদের সবসময় পাশে থাকার জন্য এমএস প্রতিজ্ঞাবদ্ধ। এবং এই সর্বশেষ বলে আমি আজকে আমাদের এই ক্লাসের টোটাল সাজেশনের আলোচনা শেষ করতে চাইতেছি। আর আমাদের টোটাল আলোচনা গুলো তোমাদের সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সবসময় পাশে থাকতে হবে। এই বলে আজকে আমাদের এই ভিডিওটাকে শেষ করতেছি। সকলকে 2025 পরীক্ষার্থীদেরকে শুভ কামনা এবং দোয়া জানাইয়া আজকে এখানে শেষ করতেছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।